যুদ্ধে সন্তানদের হারিয়ে এখন এক অসহায় বাবা তাঁবুর ভেতর বসে আঁকছেন তাদের মুখ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ৮০ বছর বয়সী মোহাম্মদ আব্দুল কারিম জামলাত হারিয়েছেন তার সন্তানদের। সেই অসহনীয় শোককে বুকে নিয়েই আল বুরেজ শরণার্থী শিবিরের অস্থায়ী আশ্রয়ে তিনি সাদা কাগজে কয়লার রেখা টানছেন। প্রতিটি আঁচড়ে ফিরে আসে হারিয়ে যাওয়া উপস্থিতি, যেন স্মৃতির শেষ আলোটুকু ধরে রাখার চেষ্টা। বাস্তুচ্যুত এই প্রবীণ সাবেক চারুকলা শিক্ষক সাধারণ কাগজেই গড়ে তুলছেন তার ভাঙা জীবনের প্রতিচ্ছবি। আঁকা শেষ হলে ছবিগুলো তিনি কাপড়ের দেয়ালে টাঙিয়ে দেন। তাঁবুর ভেতর সারি সারি ঝুলছে মানুষের মুখ, মা ও শিশুর অবয়ব, ফুল আর পাখি, ধ্বংসের মাঝেও জীবনের চিহ্ন। সবচেয়ে হৃদয় বিদারক চিত্রটি, যেখানে নিজের পাশে সন্তানদের রেখেছেন তিনি, বাস্তবে যাদের আর ছুঁতে পারেন না, ছবির ভেতর তাদের আগলে রাখছেন। আঁকাআঁকি তার কাছে এখন সৃজনশীলতা নয়, বরং মানসিকভাবে টিকে থাকার একমাত্র ভরসা। একটি ছবিতে এক কিশোরীকে মাথার উপর গোলাপ তুলে ধরতে দেখা যায়। অনিশ্চয়তার অন্ধকারেও সেখানে আছে আশার ইঙ্গিত। আল বুরেজের এই ছোট তাঁবুতেই তার শিল্প হয়ে উঠেছে গাজার বেদনা, মর্যাদা আর শান্তির আকাঙ্ক্ষার নীরব ভাষা। ফৌজিয়া আক্তার, RTV।